হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্সের আজকের ভিডিওতে। সো আমরা গত 2 এপিসোড ধরে এসকিউএল বিল্ট ইন ফাংশনগুলো নিয়ে দেখছি এবং আমরা প্রিভিয়াস দুটো এপিসোডে দেখেছি যে এসকিউএল স্ট্রিং ফাংশনগুলো কি কি আছে এবং কিভাবে কাজ করে। সো আজকে আমরা দেখব বিল্ট ইন ফাংশনসে ডেট টাইম ফাংশন কি কি এবং ডেট টাইম ফাংশনসগুলো কিভাবে কাজ করে। এসকিউএল ডেট টাইম ফাংশনস, সো এসকিউএল ডেট টাইম ফাংশনগুলো কি কি? ইজ ডেট, গেট ইউটিসি ডেট, ডে, মান্থ, ডেট পার্ট, ডেট অ্যাড অ্যান্ড ডেট ডিফ বা ডিফারেন্স। সো বেসিক্যালি প্রত্যেকটা নিজস্ব কাজ আছে। এগুলো ছাড়াও ডেট টাইমে আরও অনেক ফাংশন রয়েছে যে ফাংশনগুলো হয়তো সচরাচর ব্যবহৃত হয় না, তাই আমরা আজকের এই ভিডিওতে বলছি না। সো চলুন আমরা আমাদের এসকিউএল সার্ভারে চলে যাই এবং আমরা এক এক করে দেখি এই ফাংশনগুলোর কোনটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। সো ফার্স্টে আমরা দেখব ইজ ডেট। সো ইজ ডেট আসলে কি করে? ভ্যালিড ডেট চেক করে, অর্থাৎ আমরা ওকে যদি কোনো একটা ডেট ফরম্যাটের ডাটা দেই তাহলে ও আসলে সেটা কি ভ্যালিড ডেট কি না সেটা আমাকে বলে দেয়। সো দেখি আমরা এটা দিয়ে আসলে কিভাবে কাজ করতে পারি। সো আমরা আমাদের এসকিউএল সার্ভারে চলে এসেছি। সো আমরা এখন দেখব ইজ ডেট কিভাবে কাজ করে। তো আমরা এখানে ফর এক্সাম্পল আমরা এখানে সিলেক্ট কুইরি লিখি এবং আমরা ইসডেট এই ফাংশনটা ব্যবহার করব। সো ইসডেট আসলে কি করে? ইসডেট একটা আর্গুমেন্ট নেয়। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্ট হিসেবে আমরা এখানে ওকে একটা ডেট দেই। সো আমরা ডেট কিভাবে দিব? আমরা চাইলে ওকে ডেট দিতে পারি এইভাবে 1 মে 2023। সো আমরা যদি এটা এখন রান করি, ও আমাকে 1 দিচ্ছে। এর মানে হচ্ছে যে যদি ডেটটা ভ্যালিড হয় তাহলে সে আমাকে 1 দিবে বা ট্রু ব্যাপারটা দিবে, 1 দিবে। যদি ভ্যালিড ডেট না হয় সে আমাকে 0 দিবে, যেমন এটা একটা ভ্যালিড ডেট। সো আমরা এখন যেটা করি, এটাকে কপি করে আরও কয়েকটা ভার্সন নিয়ে রাখি, আমরা এক এক করে এগুলোকে ব্যবহার করব। সো আমরা যেটা করি, এখানে আমরা একটা স্ট্রিং দেই, আমরা এখানে হ্যালো লিখে দেই। তো আমরা এখন দুটাকে যদি রান করি, আমরা দেখব যে প্রথমটার জন্য আউটপুট আসছে 1 এবং দ্বিতীয়টার জন্য আউটপুট এসেছে 0। তার মানে হচ্ছে এই যে হ্যালো, এটা আসলে কোনো ভ্যালিড ডেট না, তাই ইজ ডেট এটা আমাকে মেক শিওর করছে যে এটা কোনো ভ্যালিড ডেট না, আমাকে 0 আউটপুট দিয়েছে। সো একইভাবে আমরা আরও কিছু এক্সপেরিমেন্ট করি। আমরা এখানে এমন একটা ডেট দেওয়ার চেষ্টা করি যেটা আসলে এক্সিস্ট করে না। যেমন আমরা এখানে কি দিতে পারি? আমরা এখানে ফর এক্সাম্পল আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 বা 29 দিন হতে পারে, কিন্তু কখনোই 30 দিনে হতে পারে না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ওকে আমরা 30 ফেভ দিব, দিয়ে দেখব আসলে আমাকে কি আউটপুট দেয়। আমরা দেখতে পাচ্ছি ও আমাকে 0 দিচ্ছে। সো আমরা এখন 29 দিয়ে দেখি ও আমাকে কি দেয়। 29ও আমাকে 0 দিচ্ছে। কেন? কারণ 2023 লিপ ইয়ার না, তাই এই ইয়ারে ফেব্রুয়ারি মাস 28 দিনে, 29 দিনে না। সেই জন্য সে আমাকে বলছে 2023-এর 29শে ফেব্রুয়ারি এটা কোনো ভ্যালিড ডেট না। সো আমরা যদি এখন এটাকে 28 করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে সে আমাকে 1 দেখাচ্ছে। ইট মিনস এটা একটা ভ্যালিড ডেট। সো এটা আমরা কপি করে নিচে রেখে দেই, এটাকে আমরা 30 করে রাখি। ওকে, একইভাবে আমরা যদি অন্য কোনো মাসেও চেষ্টা করি, যেমন হচ্ছে আমরা মে দিয়ে দেখি কি হয়। আমাকে বলছে এটা ভ্যালিড কারণ মে মাস 31 দিনে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে জুন দিয়ে দেখি। জুন, জুন মাস আমরা জানি 30 দিনে হয়। সো 31শে জুন এটা কোনো ভ্যালিড ডেট না, তাই সে আমাকে 0 দেখাচ্ছে। সো এই ছিল ইজ ডেটের কাজ। অর্থাৎ ইজ ডেট আমরা কখন ব্যবহার করি? ধরি কোনো একটা সিস্টেম থেকে আমাকে কোনো একটা ডেট দেওয়া হবে, এই ডেটটা দিয়ে আমরা সার্চ করার আগে চেক করতে পারি যে সেটা আসলে কোনো ভ্যালিড ডেট কিনা বা অন্য কোনো ধরনের ডেট আমার কাছে এসেছে কিনা। সো এখানে যদি আমরা দেখেছি যে ডেট ছাড়া অন্য কোনো ফিল্ড যদি দেওয়া হয় বা অন্য কোনো টাইপের ডেটা যদি দেওয়া হয় তাহলে সে আমাকে 0 আউটপুট দেবে। সো এটার উপর বেস করে আমরা ইফ কন্ডিশন কিংবা অন্য কোনো কন্ডিশন ব্যবহার করে আমাদের যে ফিল্টারিং দরকার সেই ফিল্টারিংটা করতে পারি। সো আমরা আমাদের নেক্সট ফাংশনে চলে যাই। সো আমাদের নেক্সট ফাংশনটা হচ্ছে গেট ডেট। গেট ডেট কী করে? এসকিউএল সার্ভার যে সিস্টেমে আছে বা যে সিস্টেমে ইনস্টল করা হয়েছে বা রান হচ্ছে তার ডেট অ্যান্ড টাইম দেখায়। সো এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি এখন যে ল্যাপটপটাতে বা পিসিতে বসে কাজটা করছি, আমার এসকিউএল সার্ভারটা এই পিসিতে ইনস্টল করা আছে। তার মানে আমি যদি এখন গেট ডেট ফাংশনটা ইউজ করি তাহলে আমাকে এই পিসির যে এখন কারেন্ট ডেট টাইম সেই ডেট টাইমটা আমাকে দেখাবে। ধরুন আমরা রিমোট ডেস্কটপ দিয়ে অন্য কোনো একটা সার্ভারে ঢুকেছে, যে সার্ভারটা হয়তো অন্য কোনো দেশে আছে। সো সেখানে ডেট টাইম অবশ্যই আমার দেশের থেকে ডিফারেন্ট হবে। সো তখন আমরা যদি সেখানে গেট ডেট চালাই তাহলে আমরা সেই জায়গায় সেই পিসির যে লোকাল সিস্টেম টাইমটা সেই টাইমটা পাবো। সো চলুন দেখে আসি গেট ডেট কীভাবে কাজ করে।
সো আমরা দেখব এখন গেট ডেট। ওকে, সো আমরা অ্যাজ ইউজুয়াল সিলেক্ট গেট ডেট। তো এটা কি করবে, সিম্পলি আমি যদি এখন এটাকে রান করি, আমাকে দেখাচ্ছে যে এখানে 14 মে 2023 1 ঘন্টা 44 মিনিট 25 সেকেন্ড এবং 617 মিলি সেকেন্ড। সো এটার মানে হচ্ছে যে ও আমাকে ফুল মিলি সেকেন্ড পর্যন্ত লেভেলে ডেট টাইমটা দেখায়, অর্থাৎ সিস্টেমের এক্স্যাক্ট যে সময় কোয়েরিটা এক্সিকিউট হচ্ছে সেই সময়ের ডেট টাইমটা আমাকে দেখায়। সো তার মানে হচ্ছে আমরা গেট ডেট কখন ইউজ করতে পারি? গেট ডেট মূলত ব্যবহার করা হয়, ধরুন আমাদের কোনো একটা সিস্টেমে যখন আমরা সিস্টেম থেকে কোনো একটা ডেটা ইনসার্ট করি, মোস্টলি আমরা সব টেবিলেই ক্রিয়েট ডেট নামে একটা কলাম রাখি, কিংবা আপডেটেড এই একটা কলাম রাখি, আপডেট ডেট। এটা রাখার কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা টেবিলে ডেটা ইনসার্ট করি, আমরা আসলে একটা ট্র্যাক রাখতে চাই। যখন আমরা মেইন প্রোডাকশনে বা লাইভে কোনো একটা বড় প্রজেক্ট করি, তখন হচ্ছে আমরা ট্র্যাক রাখতে চাই যে প্রতিটা টেবিলে কখন ডেটা ইনসার্ট হয়েছে, এবং ডেটা ইনসার্ট হয়েছে ঠিক আছে, ডেটা ইনসার্টের পরে এটা যদি কখনো আপডেট করা হয় তাহলে কোন সময় আপডেট করা হয়েছে। এই ক্রিয়েট ডেট এবং আপডেট ডেট এই দুটো কলাম আমরা মেনটেন করি বোঝার জন্য যে কখন ডেটা ইনসার্ট হলো এবং কখন আপডেট হলো। এবং এই ডেটাগুলো আমরা কখনোই, বা এই ডেটা ইনসার্ট করার যে কন্ট্রোলটা, এটা কখনোই আমরা সিস্টেমকে দেই না বা ইউজারকে দেই না। আমরা যেটা করি, টেবিলগুলোতে একটা ডিফল্ট ডাটা সেট করে রাখি। ডিফল্ট ডাটা কীভাবে সেট করতে হয় আমরা যখন আমরা কনস্ট্রেইনের ভিডিওগুলো দেখবো তখন বুঝবো। সো সেখানে আমরা একটা টেবিলের এই ফিল্ড দুটোতে, অর্থাৎ ক্রিয়েট ডেট এবং আপডেট ডেট, এখানে ডিফল্ট হিসেবে গেট ডেট দিয়ে রাখি, যেন আমরা যখনই ডেটা ইনসার্ট করব বাই ডিফল্ট এসকিউএল সার্ভার নিজেই একটা ডেট টাইম নিয়ে এই কলামগুলোতে সেভ করে রাখে। সো এটা হচ্ছে গেট ডেটের সব থেকে বড় ইউজ। সো আমরা এখন নেক্সট ফাংশনে চলে যাই। সো নেক্সট হচ্ছে গেট ইউটিসি ডেট। সো গেট ইউটিসি কি করে? ইউটিসি ডেট অ্যান্ড টাইম দেখায়। সো ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে ইউটিসি আসলে কি। সো ইউটিসি হলো, আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে টাইমটা রয়েছে সেটা আসলে কোনো একটা নির্দিষ্ট জায়গার সাপেক্ষে হিসাব করা হয়। যেমন আমরা যে টাইম জোনটাতে আছি এটা হচ্ছে +6। +6 আসলে কার সাপেক্ষে? আমরা ইউকেতে অবস্থিত যে গ্রিনিচ মানমন্দির রয়েছে এইটাকে অলওয়েজ 0 ধরি, বা এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম ধরি। এটার প্রেক্ষিতে আমরা হচ্ছে মোটামুটি প্রতি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে যারা আছে সেখানে 15 ডিগ্রির ডিফারেন্সে 1 ঘন্টা করে আসলে টাইমের ডিফারেন্স হয়। সো সেই তুলনায় ওই গ্রিনিচ যে মানমন্দিরে যে রেখাটা রয়েছে সেটার সাথে তুলনা করে আমাদের এই দেশের টাইম জোন বা আমাদের উপমহাদেশীয় যে টাইম জোনটা সেটা মোটামুটি +6 বা +5:30 এরকম। সো ইউটিসি ডেট আসলে কি? কোনো সময় আমরা আসলে যদি একদম কোর যে টাইমটা আছে, অর্থাৎ ইউটিসি মানে গ্রিনিচ মানমন্দিরে এখন সময় কত সেটা জানতে চাই, তাহলে আমরা আসলে গেট ডেট ব্যবহার না করে গেট ইউটিসি ডেট ব্যবহার করি। সো এটা আসলে কিভাবে কাজ করে? সো আমরা যদি এটাকেই কপি করে নেই, দুঃখিত, এটাকেই যদি কপি করে নেই, সো আমরা এখানে পেস্ট করে দেই। সো আমরা এখানে গেট ইউটিসি ডেট, গেট ইউটিসি ডেট। সো আমরা এখন এটাকে রান করি। রান করলে যেটা হবে সেটা হচ্ছে যে এখন আমাকে দেখাচ্ছে যে 2023 সালের মে মাসের 13 তারিখ। অ্যাকচুয়ালি আমার সিস্টেমে ডেট কত সেটা আমরা একটু দেখে নিই। তো এই দুটো কুইরিকে আমরা একটু একসাথে চালাই, আমরা দেখতে পাবো যে আমার সিস্টেমের এখন ডেট দেখাচ্ছে বা ডেট টাইম দেখাচ্ছে মে মাসের 14 তারিখ 1:49 মিনিট, কিন্তু আমাকে ইউটিসি টাইম দেখাচ্ছে যে আসলে মে মাসের 13 তারিখের 19টা বাজে। অর্থাৎ দুটার মধ্যে আসলে আমরা টাইম ডিফারেন্স দেখতে পাচ্ছি 6 ঘন্টা, যেটাই হওয়ার কথা। কারণ আমরা যদি আমাদের সিস্টেমের ক্যালেন্ডারে যাই আমরা দেখতে পাবো যে আমাদের টাইম জোন আসলে ইউটিসি +6, অর্থাৎ গ্রিনিচ মানমন্দির থেকে আমরা আসলে 6 ঘন্টা এগিয়ে আছি। তার মানে আমাদের যে কারেন্ট টাইম সেখান থেকে ঠিক 6 ঘন্টা বাদ দিলে আমার এখানে যেহেতু রাত 1:49 বাজে, সো এবং 14 তারিখের রাত 1:49, তাহলে তার 6 ঘন্টা আগে মানে হচ্ছে গ্রিনিচে ওখানে আসলে এখন মোটামুটি 7টা বাজে, 7:49 বাজে, এবং সেটা আগের তারিখের। সো এই হচ্ছে ইউটিসি। এখন ইউটিসি আসলে কেন কাজে লাগে? ধরুন আপনি একটা সিস্টেম বানাচ্ছেন যে সিস্টেমটা আসলে বিভিন্ন টাইম জোনের মানুষজন বানাবে। এটা আসলে লোকাল প্রোডাক্ট না, এটা আসলে একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। সো বিভিন্ন টাইম জোনের মানুষ যখন এই ডেটটাকে দেখবে, কোনো একটা ইভেন্টের ডেটটাকে দেখবে, তখন
তাকে তার টাইম অনুযায়ী দেখাতে হবে। এখন তাহলে আপনি ডেটাবেজে ডেটা কিভাবে রাখবেন? ধরুন আমি বাংলাদেশে বসে এখন যদি একটা ডেটা ক্রিয়েট করি, তাহলে সেখানে ক্রিয়েট ডেট সেট হবে মে মাসের 14 তারিখ রাত 1টা 49। কিন্তু ঠিক এই মুহূর্তে যদি ইউএসএতে বসে একজন ডেটটা দেখে, তাহলে সে দেখবে যে তার ওখানে ডেট আজকে 13 তারিখ, 13 তারিখ হয়তো 13 তারিখ হয়তো দুপুরবেলা, সে দেখছে যে একটা ডেটা এন্ট্রি হয়েছে সেটা 14 তারিখ রাতের। সো এটা একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট করবে। এই জন্য আমরা কি করি, আমরা অলওয়েজ একদম মেইন যে ডেটটা, গ্রিনিচ ডেটটা, সেটা সিস্টেমে রাখার চেষ্টা করি, এবং যখন আমরা যে ইউজারকে দেখাবো, দেখানোর সময় তার টাইম জোন অনুযায়ী যোগ বিয়োগ করে টাইমটা দেখাবো, যেটা তার জন্য জিনিসটা খুব ইজিয়ার হবে। সো এই হচ্ছে গেট ইউটিসি ডেটের ব্যবহার। সো চলুন নেক্সট ফাংশনে যাই। আমাদের নেক্সট ফাংশন হচ্ছে ডে, মান্থ এবং আরেকটা ফাংশন থাকার কথা ইয়ার, যেটা হয়তো আমি এখানে মিস করে গেছি। সো ডে, মান্থ, ইয়ার। সো এগুলো আসলে কি করে? সো ডে যেটা করে সেটা হচ্ছে যে কোনো ডেট থেকে দিন রিটার্ন করে। দিন মানে কি বোঝায়? ধরুন আজকে যদি 14 মে হয়ে থাকে, তাহলে এই 14 মে 2023 এই ডেটটা যদি তাকে দেয়া হয়, ডে ফাংশন আসলে কততম দিন সেই দিনটা রিটার্ন করে, অর্থাৎ 14 রিটার্ন করবে। মান্থ নাম থেকে বোঝা যাচ্ছে মাস রিটার্ন করে। সো সো আজকের ডেট থেকে আমি যদি এই মান্থ ফাংশন ইউজ করি, তাহলে ও যেটা করবে সেটা হচ্ছে যে মাস মানে হচ্ছে মে হচ্ছে পঞ্চম মাস, আমাকে 5 রিটার্ন করবে। আর একইভাবে ইয়ার হচ্ছে সিম্পলি আমাকে বছরটা রিটার্ন করবে। সো এই ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করে চলুন দেখে আসি। সো আমরা এখন দেখব হচ্ছে ডে, মান্থ অ্যান্ড ইয়ার। তো ফার্স্ট আমরা দেখি সিলেক্ট, আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডেট ইকুয়ালস টু, আমরা সে ফর এক্সাম্পল 5th মে 23 দিচ্ছি। দুঃখিত, এটা অবশ্যই ডেট টাইম হবে, ডেট টাইপের ভেরিয়েবল। ফাইন। এখন আমরা লিখি সিলেক্ট, আমরা ফার্স্টে ডে দিয়ে শুরু করব। সিলেক্ট ডে, এখানে আমরা আমাদের যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি ডেট। সো আমরা দেখি এ আমাকে কি করে, এ আমাকে 5 রিটার্ন করার কথা, বা আমরা এটাকে ডেটটাকে একটু 9 করে দিই, 9 রিটার্ন করার কথা। মাস্ট ডিক্লেয়ার, আচ্ছা ওকে সরি, ভেরিয়েবলটা সহ চালাতে হবে। সো আমাকে সে 9 রিটার্ন করছে, অর্থাৎ ডে যত আমাকে সে তত রিটার্ন করবে। আমি যদি ডে এখানে 14 দেই, বা এখানে ডে যদি আমি 78 দেই, দেখি আসলে কি হয়। আমাকে বলবে যে কনভার্সন ফেইল্ড, কারণ কি, এটা আসলে কোনো ভ্যালিড ডেট না। সো আমরা যখন ডেট ভেরিয়েবল সে রাখতে যাচ্ছে, অলরেডি সে আমাকে একটা এরর দিচ্ছে। সো ওকে, আমরা সিম্পলি 19 দেই, তো আমাকে ডে 19 রিটার্ন করে। সো আমরা এখন একই ফাংশনটা ইউজ করব, দেখব মান্থ আমাকে কি দেয়, ইয়ার আমাকে কি দেয়। সো আমরা এখানে লিখব মান্থ, নিচেরটাই দেব ইয়ার। সো আমরা একই জিনিস তিনটাকে দিচ্ছি, একই ভুল। সো আমরা যদি দেখি, সে আমার প্রথমটা ছিল ডে, সো ডেতে সে আমাকে 19 রিটার্ন করছে, 19 তারিখ ডেফিনেটলি। মান্থে সে আমাকে রিটার্ন করছে 5, কারণ মে মাস, এবং সাল রিটার্ন করছে 2023। আমরা যদি মেকে জুন করে দেই, তাহলে আমার 6 রিটার্ন করার কথা মান্থ। তো আমাকে, হ্যাঁ, মান্থ আমাকে 6 রিটার্ন করছে। সো তার মানে হচ্ছে এই যে ডে, মান্থ, ইয়ার, এই প্রত্যেকটা ফাংশন আসলে কি করে, দিন শেষে আমাকে কোনো একটা তারিখের একটা একটা করে ছোট ছোট পার্ট রিটার্ন করে, বা এই অংশগুলো রিটার্ন করে। আমরা আজকে বেশ কয়েকটা ফাংশন দেখলাম। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।